আমরা এখন লাঞ্চের জন্য এসেছি, অনেকটা দূরই এসেছি হোটেল থেকে। আর এসছি, এটা আমি ব্লগ থেকেই পেয়েছিলাম, শিবাজিদার ব্লগ দেখে। 12 আনা বাঙালি থালি, এখানে ভালো আসামিস থালি, মাটন সব পাওয়া যায়। তো চলো দেখি কেমন হয় সব খাবার দাবার। তো চলো আমাদের সাথে এখন ঢুকে দেখি কেমন হয় খাবার দাবার। সাথে থাকো, সঙ্গে থাকো, আর তোমাদের সব শেয়ার করবো অবশ্যই। পল্টন বাজারে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এবার পান বাজার গুয়াহাটির। আর এটা হচ্ছে নেহেরু পার্ক, যেটা তোমরা দেখতে পাচ্ছ। খুবই সুন্দর পার্কটা। আর এই পার্কের উপরেই কিন্তু বানানো হয়েছে রোপওয়ে, যেটা ব্রহ্মপুত্র নদকে পুরো ক্রস করে নর্থ গুয়াহাটিকে কানেক্ট করেছে মেনল্যান্ড গুয়াহাটির সাথে। এই প্রজেক্টটা খুবই নতুন, আর এইটা প্রায় 5,608 লাখ টাকা খরচা হয়েছে এটা করতে। আমরা এখন এখানে লাইন দিচ্ছি, কারণ হঠাৎ করে রোপওয়েটার প্ল্যান হলো, আগে কোনো প্ল্যান ছিল না। তো দেখা যাক কতটা কি করতে পারি। টিকিটের খরচা পড়েছিল আমাদের 120 টাকা করে পার হেড ওয়ান ওয়ে। আবার ওখানে গিয়ে আমাদের টিকিট কেটে আবার ব্যাক করতে হবে। তো আমরা এখান থেকে শুরু করলাম, ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে আসছে। আর মাঝখানে যেটা আছে ওটা কিন্তু একটা আইল্যান্ড, ওখানেও একটা আশ্রম আছে, বাট ওখানে আমরা যেতে পারবো না, ওইটা ফেরি ঘাট করে যেতে হয়। তো আমরা পুরোপুরি ক্রস করব, আর এই ফার্স্ট টাইম দেখবো ব্রহ্মপুত্র নদকে। ক্রুজ রোপওয়ে সব একসাথে হচ্ছে, একটু চাপে আছি যে একটা যদি এদিক ওদিক টাইম মিস হয়ে যায় তো একটা মিস হয়ে যায়, তো ফিঙ্গার ক্রসড। বাট সব কিছু এনজয় করা মাস্ট। তো আমাদের রোপওয়েটাও করা হচ্ছে, প্লাস ক্রুজটাও করা হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বইয়ে পড়া আর কানে শোনা আর চোখে দেখা তিনটে কিন্তু একটা আলাদাই অনুভূতি। তার মধ্যে দুটো হয়ে গেছে, আর 3 নম্বরটা আজকে সাফল্য হলো। ব্রহ্মপুত্র নদ, যার ব্যাপারে এতদিন পড়েছে, আজকে চোখের সামনে দেখলাম। কি তেজ! হ্যাঁ, মেল রিভার তো, তাই জন্য তেজটাও একটু বেশি। চোখের সামনে দেখে এসেছি গঙ্গা নদীকে ছোটবেলা থেকে, বাট ওই রকমই গঙ্গা নদী 3-4টে মিলিয়ে এর চওড়াটা হবে একটা ব্রহ্মপুত্র নদ। ওয়ার্ল্ডের 9th লার্জেস্ট রিভার আর 15th লংগেস্ট রিভার। সত্যি যে 3টে কান্ট্রির বাউন্ডারি ক্রস করছে, তিব্বত থেকে শুরু হয়ে চায়না হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে চলে যাচ্ছে, বাংলাদেশ হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে মিশছে। এই সেই ব্রহ্মপুত্র নদী। ঝটপট আপ অ্যান্ড ডাউন রোপওয়েতে কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি আমাদের অ্যালফ্রেস্কো গ্র্যান্ড ক্রুজ সাফার করতে। তো চলো এবার কিন্তু আমরা চলে যাচ্ছি ক্রুজের ভেতরে। তোমাদের শিপটা ভেতরে কেমন সবই দেখাবো, তার আগে একটু দিয়ে ডিটেলসটা। এই ক্রুজে 3টে রাউন্ড হয়, একটা হচ্ছে সানসেট, একটা সানডাউন, আর একটা হচ্ছে ডিনার। আমরা সানসেটে নেব ভেবেছিলাম, বাট অনলাইনে টিকিট করিনি, অফলাইনে করতে গিয়ে অল বুকড। তো অফলাইনে করে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে সানডাউন। তো তোমরা যারা সানসেটটা এনজয় করতে চাও তারা অবশ্যই কিন্তু অনলাইনে করে নেবে। আর একদম ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ডেক, যেটা হচ্ছে একদম মাথার ওপরে হাওয়ায় খেলতে খেলতে এনজয় করবে বিকেলটা। এইটা হচ্ছে এখানে, এটা লাউঞ্জ এরিয়া, এখানেও তোমরা থাকতে পারো। 3 রকমের টিকিট ভেরিয়েশনস আছে। আমরা নিয়েছিলাম একদম ডেক, যেটা
ওপরে সবার ওপরে একদম কোজিলি এনজয় করতে পারবে। তার প্রাইস পড়েছিল টিকিটের 750 অ্যাডাল্টস অ্যান্ড 600 ফর কিডস। আর এই লাউঞ্জ এরিয়াতে নিলে সেটা 600 ফর অ্যাডাল্টস অ্যান্ড 500 ফর কিডস। এখানে কোনো রকম বেভারেজ বা খাবার ইনক্লুডেড নয়, খাবার তোমরা অর্ডার দিলে সেটা ওইখানে মেনু কার্ড আছে, সেগুলো দেখে করতে পারো। আর যদি তোমরা ডিনার নিতে চাও, ডিনারে এখানে 1100 করে উইথ ফুড থাকবে, আর ফোক ডান্স পার্টি এইসব কিছু কালচারাল প্রোগ্রাম এগুলো থাকে। বাট আমাদের সময় ছিল না ডিনারের জন্য, কারণ পরের দিন অনেক সকাল সকাল আমাদের বেরোতে হবে। তো চলো বন্ধুরা, এই যে এরকম কিছু একটা সিচুয়েশন, এনজয় করো আমাদের সাথে। সবাই তো আমাকে থ্যাংক ইউ বলে। থ্যাংক ইউ হ্যাঁ লাভলি। কেমন লাগছে টুকু? আমি বলছি যে সার্টিফাইড কপি তো উঠিয়েছে তো ওইটাই তো চাইছে। জার্নির শুরুটা এত কোজি হবে আমরা ভাবতে পারিনি। সব কিছুই আনপ্ল্যান্ড ছিল পেছনে অনেক রকমভাবে সার্ভে করা, সব কিছুই আমি ব্লগে দেখে দেখে রিসার্চ করে করে এই ছোটো ছোটো জিনিসগুলো খুঁজে খুঁজে বার করেছি। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য রেজাল্ট ইজ মার্ভেলাস। তো ওখানে আমরা একটুখানি হাওয়া খেতে খেতে পেট পুজো করবো না তা তো হয় না, অলরেডি উই আর অল স্টাফড। দুপুরের থালিগুলো খুব ভালো খেয়েছিলাম, তাও বাচ্চাদের জন্য আর আমাদের জন্য একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ আর ক্রিস্পি বেবিকর্ন। হ্যাঁ বলে দিই, খাবার কিন্তু একটু এক্সপেন্সিভ ওপরে। 1 আওয়ার রাইডের ঠিক যখন 45 মিনিটস কেটে গেছে, লাস্ট 15 মিনিটস কিন্তু নিচে ডিজে প্লে হয়। তো আমরা সবাই ডিজের আওয়াজ শুনে নিচে চলে এসেছি। এখানে এবার একটু নাচা গানার সময়, তো চলো দেখি কে কেমন নাচছে। দেখতে দেখতে 1 ঘন্টা চোখের পলকে ফেলতে ফেলতে চলে গেল। এত সুন্দর একটা মুহূর্ত কাটলাম আমরা। এবার পালা হচ্ছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেওয়া, কারণ কালকে হচ্ছে আমাদের জার্নি টুয়ার্ডস নামেরি। দেখা হবে কালকে খুব শীঘ্রই, দেখতে থাকো মামা ও বেবি।